জিয়া রহমান এর কোন দিক বাদ দিব, কোন দিক বলবো, এটাকে মানে চুজ করা বড় কঠিন। কারণ তিনি একজন পরিপূর্ণ একজন রাষ্ট্রনায়ক ছিলেন এবং তিনি তার জীবনে সব কিছুতে সফল হয়েছেন। তিনি যেমনি সেনাবাহিনীতে ছিলেন, সেনাবাহিনীতে সর্বোচ্চ সেনা প্রধান তিনি হয়েছেন এবং তার সবচেয়ে সৌভাগ্যের ব্যাপার যে সেনাবাহিনীতে থাকাকালীন অবস্থায় তিনি বাংলাদেশের একটা স্বাধীনতার যে মুক্তিযুদ্ধের সেটার অফিসিয়ালি তিনি ঘোষণা দিয়েছেন এবং সেই যুদ্ধে তিনি সশরীরে শরীক হয়েছেন। তিনি নিজেও একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, ওই তো নেতৃত্ব দিয়েছেন এবং যুদ্ধ পরবর্তী সময়ে আবার সেই সেনাবাহিনীর তিনি প্রধান হয়েছেন। ঠিক তেমনি পরবর্তী পর্যায়ে আবার এই রাষ্ট্র যখন সংকটে পড়েছে, যেমনি 25শে মার্চের 71-এ সংকটে পড়েছিল, যে একটা 25শে মার্চের আক্রমণের পরে সাধারণ মানুষের উপরে, জনগণের উপরে পাক বাহিনী যখন অতর্কিত আক্রমণ করলো, তখন যে একটা জাতিকে দিক নির্দেশনা দেওয়া, সেটা কিন্তু সেই সময় আওয়ামী লীগের পক্ষ থেকে বা রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকে সেটা কেউ দেননি। সেটা কিন্তু উল্কার মতো ছুটে এসেছিলেন তৎকালীন মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং সেই সময় তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে যে জাতিকে একটি দিক নির্দেশনা দিয়েছেন এবং সারা পৃথিবীতে সবাই জেনেছে যে বাংলাদেশ একটা মুক্তিযুদ্ধ শুরু হয়েছে তার ঘোষণার মধ্য দিয়ে, যেটা পরবর্তী পর্যায়ে বাংলাদেশের সরকার প্রধান যারা ছিলেন তারাও কিন্তু সেটাকে স্বীকার করেছেন। ঠিক তেমনি পরবর্তী পর্যায়ে আবার যখন এই দেশটা সংকটে নিমজ্জিত হয়েছে, 72 থেকে 75 যখন এই দেশটা চলছিল না, দেশে একটা মানে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল, কোথাও কোনো শৃঙ্খলা ছিল না, সেনাবাহিনীর মধ্যে কাউন্টার কু চলছিল, শিক্ষাঙ্গনে কোনো পড়াশোনা ছিল না, অর্থনীতিতে ধস নেমে এসেছিল, যখন গণতন্ত্রকে কবর দেওয়া হয়েছিল, একদলীয় বাকশাল গঠন করা হয়েছিল, সংবাদপত্রগুলো সব নিষিদ্ধ করে 4টি সংবাদ রাখা হয়েছিল, অর্থাৎ সম্পূর্ণ জাতি একটা ধ্বংসের মুখে চলে গিয়েছিল। আবার সেই সময় যখন এই দেশের স্বাধীনতা সংকটের মুখে পড়েছে, সেই সময় এই দেশের সিপাহী জনতা ঐক্যবদ্ধভাবে আবার জিয়া রহমানকে এনে রাষ্ট্রের দায়িত্ব দিয়েছেন এবং রাষ্ট্রের দায়িত্ব নেয়ার পরে এখানেও তিনি সফল হয়েছেন। যে আজকে কৃষি ক্ষেত্রে বলি, আজকে ইন্ডাস্ট্রিতে বলি, আজকে বৈদেশিক নীতিতে বলি, আজকে শিক্ষা নীতিতে বলি, আজকে সামরিক নীতিতে বলি, এমন কোনো সেক্টর নাই যেটাকে তিনি সংস্কার করেন নাই এবং যেটাতে তিনি গতি আনেন নাই। কাজেই সেটার জন্য যে জিয়া রহমান তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তিনি সফল ছিলেন, একজন সফল মানুষ ছিলেন। কাজে কোন অংশ বাদ দিয়ে কোন অংশ বিক্ষিপ্ত হবে বলার মতো কোনো সুযোগ নেই। মূলত কোন নীতি নিয়ে তিনি রাজনীতিকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন? সত্য কথাটাকে বিকৃত করার জন্য চেষ্টা করে। তিনি বলেছেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দি পলিটিশিয়ান। অর্থাৎ ঢাকা শহরে বসে আপনি রাজনীতি করবেন, জনগণের সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে না, সেটা তিনি হতে পারে না, সেটা প্রমাণ করেছেন। কারণ দেখেন, যখন তিনি গ্রামে গঞ্জের মানে মাইলের পর মাইল তিনি হেঁটেছেন, একটা রাষ্ট্রপতি যখন বুক পানিতে নেমে যায় তখন কিন্তু সেই প্রশাসনের ডিসি বলেন, এসপি বলেন বা ওই এলাকার সংসদ সদস্য বলেন বা চেয়ারম্যান বলেন, কেউ কিন্তু আর তখন রাস্তায় দাঁড়িয়ে সেটা দৃশ্য অবলোকন করতে পারে না।